আছে আরো গড়বেন আরো বিশেষ চাই আরো আশ্রয় আরো নির্যাতন কিন্তু বন্ধ করতে চাই আর সাতক্ষীরা উপজেলার ড্যামশাইনানোর ১ নম্বর ওয়ার্ডের রাতরারি বাড়ির মোহাম্মদ মোবারকু তার পরিবারের লোকজনের হুমকি দামকি দিয়ে জোরপূর্বক পৈতৃক সম্পত্তির জবল দখল করে লড় বলে অভিযোগ তুলিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারে। ফেব্রুয়ারি ১৬ তারিখ কেরানীহাটর সিটি সেন্টারত ভুক্তভোগী পরিবার স্থানীয় সংবাদকর্মীর সাথে লইয়ে এই সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে যে ভুক্তভোগী পরিবারের দাবি করছি আর সকালে 8টা বাজতে আইয়ার আর হদ তোরা আর যেন জায়গা বাধা দিছে আর জায়গা আর বাড়িতে না আর ফৌজ দিতে না আর হদ না আর জায়গা একটা তোরা তোরা সমাধান করে দিয়াম আর সাহায্য দিয়ে আর থানায় কি চিনিজা করবি আগে পুলিশ বাড়ি নেবো তোরা সমাধান আর করে দিয়াম তোরা এখন না মৃত্যু এন হয়ে আর ঢুকে তোরা সিল মারি দিয়ে আর হয়তো তোরা মোটকল নিয়ে অবস্থা মেদে আর তুই ফুয়াশো নেই অনেকে নেই দ্রমে দ্বারা মেপকল আর নিলে অত্যাচার অবৈধভাবে প্রাচীর নির্মাণ করে প্রশাসন নিষেধ করলে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিন দুপুরে অস্ত্র ঠেকিয়ে জায়গা মালিকদের হুমকি প্রদান করে কুখ্যাত সন্ত্রাসী সিটুয়াপাড়া জাকারিয়ার ছেলে আব্দুল মোমেন সমদরপাড়া ৪ নং ওয়ার্ডের মোহাম্মদ রফিক সহ তার সঙ্গীয় 15 থেকে 20 জন এবং আব্দুল করিমও তাদের সাথে ছিল। তাদের একটা সন্ত্রাসী দল এই সময় অকথ্য ভাষায় গালিগালাজ করে ও হুমকি দিয়ে বলেন জায়গা দখল করার জন্য। আমাদেরকে শাহজাহান চৌধুরী পাঠিয়েছে এবং পুলিশ সেনাবাহিনী এসব আমাদের হাতের মুঠোয়। পরবর্তীতে আইনের সহায়তা চেয়ে আমি থানায় অভিযোগ দায়ের করলে বিভিন্ন সময়ে নানাভাবে হুমকি প্রদান ও রাতের ভয়ভীতি প্রদর্শন করে আসছে। এমত অবস্থায় আমাদের পরিবারের সকল সদস্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এই মুহূর্তে বিষয়টির সুষ্ঠু সমাধান এবং অপরাধীদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক এবং আইনিভাবে ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসন এবং চট্টগ্রাম মহানগরীর জামাতের আমির শাহজাহান চৌধুরী সহ দেশবাসীর কাছে এটা আমরা বিচারের দাবি জানাচ্ছি। C+ TV চট্টগ্রাম।